রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের আগুনে কেউ হতাহত না হলেও রোগী ও স্বজনদের মাঝে তৈরি হয় আতঙ্ক। ছুটোছুটি করে নিচে নেমে আসেন সবাই। আগুন লাগার সঙ্গে সঙ্গে আইসিইউতে থাকা শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকে আইসিইউতে আগুনের সূত্রপাত। হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, রোগীদের কোনো ক্ষতি হয়নি, সবাই ভালো আছেন। শুক্রবার দুপুর 1:30টার দিকে শিশু হাসপাতালের 5ম তলায় কার্ডিয়াক আইসিইউতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রায় 1 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আইসিইউতে থাকা 17 শিশুকে তাৎক্ষণিক হাসপাতালের এসডিওতে নেওয়া হয়। পরে তাদের স্থানান্তর করা হয় পার্শ্ববর্তী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত এমন ধারণা ফায়ার সার্ভিসের। এছাড়া ভবনটিতে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই এমন মতও তাদের। ওরা ওখানে কিছু ফায়ার এক্সটিংগুইশার ছিল যেটা তারা ব্যবহার করেছে, কিন্তু এছাড়া আর কোনো ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। প্রাথমিকভাবে এটাই অনুমান করছি আর কি, এসি থেকে দুর্ঘটনা ঘটতে পারে, তবে বিষয়টা তদন্ত সাপেক্ষ। আগুনের কারণ খুঁজে বের করার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বি ব্লকের 194টা বিছানা আছে এবং 194টার ভিতরে 173টা রোগী ছিল এবং সবগুলো রোগী কিন্তু সব আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। অক্সিজেনের সিলিন্ডার আমরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি। আমাদের এনআইজি সিপিডি থেকে 10টা সিলিন্ডার আমরা আনাইছি এবং আমাদের ইমার্জেন্সিতে সিলিন্ডারের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। এখন আস্তে আস্তে সবগুলো রোগী আমাদের সেটেল করে ফেলছি। সবকটা পেশেন্ট যেহেতু কার্ডিয়াক আইসিইউ, সবগুলি কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে আমি খবর নিয়েছি, পেশেন্ট সবাই ভালো আছে। শুধু এসি না, চেয়ার টেবিল থেকে শুরু করে যতগুলি জিনিস আছে সবকিছুই খুঁটিয়ে দেখে তদন্ত কমিটি আমাদেরকে জানাবে। কেউ হতাহত না হলেও আগুন লাগার খবরে রোগী ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।